আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওটা আসলে আজকে সকাল ভোর থেকেই শুরু করলাম। আমি প্রতিদিনই চেষ্টা করব প্রতিদিনের এই ছোটো আকারে একটা ভিডিও, বড় করে একটা ভিডিও দেওয়ার। 6-7 মিনিটের মধ্যে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রতিদিনই। রোজার মাসের জন্য এটা, রোজার মাসের জন্য না, পরবর্তীতেও চেষ্টা করব। আসলে আমি অনেক দিন ধরে বড় ভিডিও তেমন একটা আমি আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া হয়নি। তো এখন থেকে চেষ্টা করব প্রতিদিনই একটা করে ভিডিও দেওয়ার। যদি কোনো কারণে দিতে না পারি সেটা অন্য বিষয়। তো যাই হোক, আমি ফজর নামাজের পরে একটু যখন মানে আলোকিত হলো তখনই আমি একটু ছাদে গেলাম জামা কাপড় নাড়ার জন্য। তো জামা কাপড় নেড়ে টেড়ে দিয়ে এসে তো একটু ঘুমাইছি, যেহেতু আমরা আসলেই বাসার মোটামুটি সবাই কিছু কিছু সদস্য ঘুমায়, আবার আমরা অনেকেই যেমন রাতে ঘুমাই না, একবারে সেয়ারি খেয়ে ফজর নামাজ পড়ে তারপরে দেন আমরা ঘুমাই আর কি। তো আমরা ঘুমানোর পরে দেখা যায় দিনে একটু লেটে উঠা হয়, যেহেতু সকালে কোনো কাজ থাকে না। তো ওঠার পরে বাকি কাজগুলো আর কি শুরু করি। তো যাই হোক, সব কিছু করার পরে ঘুম থেকে উঠে আর কি কী করলাম। ঘুম থেকে উঠে তো একটু আজকে যেহেতু হালকা পাতলা রান্না বান্না হয়েছে, ডাল, তারপর বেগুন বেগুন ভর্তা করছি, আর ইলিশ মাছ এগুলা আর কি একটু ছোট আকারে ইলিশ। তো এগুলো আর কি শুকনো একদম মচমচে করে ভাজি করে নেওয়া হবে। এই আর কি আজকে রান্নাবান্না, খাওয়া আর কি একদমই সাদা সিধা রান্নাবান্না। তো আর ইফতারিতে তো যা যা থাকবে, এই যে বেগুন ভর্তাটা মূলত বেগুনটা, তারপর রসুন, আর শুকনো মরিচ, কাঁচা মরিচ আর পেঁয়াজ, এগুলো সব কিছুই তেলের মধ্যে ভেজে তারপর অনেক মজার একটা ভর্তা করা হয়েছে। তো এই ভর্তাটা আর কি, ভর্তা দিয়ে আর কি অনেকগুলো ভাত খাওয়া যাবে এমন মজা হয়েছে ভর্তাটা। আর ডালটা একটু ঘন করে রান্না করা হয়েছে, আর অল্প করে রান্না করতে হয়, কেননা রোজার মাস তো আসলে আমরা একবেলা দেখা যায় শুধু সেয়ারিতে ভাত খাওয়া হয়। আর আমরা সন্ধ্যাতে ইফতারি খাওয়ার পর আর তেমন একটা খাওয়ার ইচ্ছে থাকে না। তো যাই হোক, আমি আমার বোন আর কি ডালটা রান্না করতেছে। আলহামদুলিল্লাহ আমার বোন অনেক কাজে আমাকে সহযোগিতা করে। দেখা যায় রান্নাঘরে আমি গেলে ও আমার পিছন দিকে এটা সেটাতে হাত দিয়ে কাজ করে, বা ইফতারি একদম ইফতারিটা বানানোর আগে যে প্রসেসিংটা, এটা সম্পূর্ণ ও আমাকে করে দেয়। কয়েক বছর ধরে ও আমাকে এই ধরনের সহযোগিতাগুলো করে। তারপর ইফতারি পরবর্তীতে যেই কাজগুলো সেগুলো ও নিজেই আমাকে সাহায্য করে। তো যাই হোক, এগুলো সবাই আসলে রোজার মাসের কাজগুলো আসলে সবাই হাতাহাতি করলে অনেক বেশি ভালো লাগে। তো আমরা আসলে সবাই এইভাবে কাজ করি। তো এই যে দুপুরে ও রান্না করতেছে, আর আমি ছাদে চলে গেছি। ছাদ থেকে জামা কাপড় টাপড় নিয়ে এসে তারপর একটা পাখি দেখা গেছে আকাশে। তো এইটা এবার আমি একটু ক্যামেরা বন্দি করলাম। তো এই তো আমি সব কিছু মোটামুটি গোসল করার আগে কিছু কাজ আমি গুছিয়ে রেখে গেছি। এগুলো মাছগুলো একটু ম্যারিনেট করে রেখে গেছি। তারপর আমার বোন বেসনটা গুলিয়ে রাখছে। তারপর আমার বোন বাকি যেগুলো প্রসেসিং করা পেঁয়াজ ও ডালটা মাখিয়ে রেখে গেছে। সব কিছু করে রেখে যাওয়ার পরে আমি গোসল করে নামাজ পড়ে তারপর আসর নামাজ পড়ে একবারে রান্নাঘরে আবার আসছি। এখন এই যে ডিমটা চপ, ডিমটা আর কি এরকম বেসনের মধ্যে ভেজে নিব আর কি। এটা অনেক বেশি মজা লাগে। আজকে আমি অবশ্য ফার্স্ট টাইম খাইলাম, আমি এর আগে খাইনি। আমার বোন বলতেছে যে এইভাবে নাকি মজা হয়। তো আসলে আমি এইভাবে আর কি তারপরে করলাম ওর কথায়। তো ভালোই লাগছে। খাওয়ার পরে আমরা ওই যে বুঝলাম যে আসলে মজা। তারপর ইফতার এগুলো সব ভেজে টেজে নিব। এখন যেহেতু রান্নাবান্না অনেকটাই আগে ফুসি, এখন শুধু ইফতারিগুলো ভেজে নিলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। আর ভাতটা তো বসিয়ে দিই, যেহেতু আমার বোন ইফতারিটা ভাজা পোড়াটা তেমন একটা খেতে পারে না। ও গ্যাস্ট্রিকের সমস্যা। ও দেখা যায় ইফতারিটা পরে খায়, এশার নামাজ তারাবি নামাজ পড়ার পরে একটু খায়, কিন্তু এর আগেও ও ভাতটা খায়। তো এই জন্য ভাতটা আর কি ওর জন্য আর কি ভাতটা রান্না করে নিতে হয়।
তো যাই হোক, আমার যারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেস থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আমার পাশে থেকে একটু সাপোর্ট করবেন। আমি আসলে ওইভাবে আসলে ভয়েস দিয়ে বড় তেমন একটা ভিডিও তেমন অনেক দিন ধরেই দেওয়া হয়নি, এখন আবার শুরু করছি। আর সব সময় অবশ্য অ্যাক্টিভ ছিলাম, যেমন আমি হচ্ছে রিলস ছোট ছোট ভিডিও সব সময় ইউটিউবে, তারপর হচ্ছে আমার পেজে সব সময় আমি দিয়ে আসছি। আমার ভিডিও কখনোই মানে আমি হয়তো বা কোনো কারণে হয়তো আমি থাকতে মানে আমার এই প্ল্যাটফর্ম থেকে আমি একটু দূরে ছিলাম, বাট কিন্তু ইচ্ছাকৃতভাবে কখনোই না, আমি চেষ্টা করি, তবে এখন থেকে আবার সব সময় থাকার চেষ্টা করব। এই তো ভাজা পোড়াগুলো আসলে এই যে রোলটা ভেজে নিচ্ছি, আসলে এগুলো আগে যদি গুছিয়ে রাখা হয় তাহলে দেখা যায় কাজের অনেক বেশি আগে থাকে। এই যে সব কিছু মোটামুটি আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে, তারপরে তো আজান দিবে, আমরা হচ্ছে ইফতারিটা করে নিব। আমার বোন শরবতটা আগেই রেডি করে রাখে। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো, আর কেমন ভিডিও আপনাদের কাছে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আমার মনে হচ্ছে যে আমার ক্যামেরাটা একটু ধরাটা ঠিক হচ্ছিল না, যার কারণে হচ্ছে যে আমার ভিডিওটার কোয়ালিটিটা তেমন একটা ভালো আসে না, আমি নিজেই বুঝতে পারলাম। তো যাই হোক, কালকে থেকে ঠিক করে নিব আর কি। তো যাই হোক, কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা অনেক 6-7 মিনিটের ভিডিও হয়ে গেছে। আমি আসলে 6-7 মিনিটের মধ্যে ভিডিও রাখবো প্রত্যেক দিন। আপনারা অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর কেমন ভিডিও ভালো লাগে তাও জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।